প্যানভিশন টিভি প্রেজেন্টস। মহিলারা কবর জিয়ারত করতে পারেন কিনা, এটা ইসলামী শরিয়া কি বলে? দুইটা মত আছে বা তিনটা মত বলতে পারে, মানে সর্বমোট তিনটা মত। আচ্ছা, একদল আলেম বলেছেন যে মহিলারা কবর জিয়ারত করতে পারবে না, জি, আর আরেক দল বলেছেন যে কবর জিয়ারত করতে পারবে, আচ্ছা, আর আরেক দল বলেছেন কবর জিয়ারত করতে পারবে তারা, তবে এটা হচ্ছে মাকরুহ কাজ। এ হচ্ছে তিনটা মত। এক দলের মতে কবর জিয়ারত করতে পারবে, এটা হারাম। আরেক দল বলেছেন কবর জিয়ারত করতে পারবে, আরেক দল বলেছেন করতে পারে, তবে এটা ভালো কাজ না, মাকরুহ পর্যায়ের কাজ। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা যদি দলিল আদিল্লা দেখি, তবে আমরা দেখতে পাই যে যারা বলেছেন যে কবর জিয়ারত করতে পারবে তাদের মতটা আমাদের কাছে প্রাধান্যযোগ্য বলে মনে হয়। অধিকার পায়। হ্যাঁ, যেমন হাদিসে বলা হয়েছে, এক সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে আগে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম। জি, ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, অর্থাৎ এই কবর জিয়ারত করলে এটা পরকালের কথা স্মরণ হবে। জি, তেন রাসূল বলছেন যে আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কারণ কি, যেহেতু তখন মানে সবাই নতুন ইসলাম গ্রহণ করেছেন, জি, যার ফলে তাদের ভিতরে এখন হয়তো মূর্তির কিছুটা প্রভাব থাকতে পারে। এই আশঙ্কা থেকে মানে আলেমগণ এটাই বলেছেন, এই আশঙ্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, যাতে করে শিরকের দরজা খুলে না যায়। জি, কিন্তু যখন পরবর্তীতে সাহাবীদের ভিতরে যখন ঈমান মানে একদম গেড়ে গেল, বা যখন তাদের ঈমান শক্ত হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন তোমরা এখন কবর জিয়ারত করতে পারো। তো এখানে ব্যাপকভাবে বলা হচ্ছে তোমরা কবর জিয়ারত করতে পারো, এখানে এর মধ্যে নারীরা অন্তর্ভুক্ত। এবং নারীরা অন্তর্ভুক্ত, এটা একটা বিষয়। এটা ব্যাপক দলিল। আরো কিছু আমরা দলিল পাই, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহ রাসূলকে, হে আল্লাহ রাসূল, আমি যদি কবর জিয়ারত করি তবে কোন দোয়া পড়ব? জি, তো তিনি তাকে একটা দোয়া শিক্ষা দিলেন, তুমি এই দোয়াটা পাঠ করবে। জি, তো এখানে যদি মহিলাদের জন্য কবর জিয়ারত করা নিষেধ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ বলতেন যে তুমি কবর জিয়ারত করতে পারবে না, তাকে দোয়া শিক্ষা দিতেন না। জি, এবং একটা ফিকের মূলনীতি হচ্ছে যে যে জিনিসটা তৎক্ষণাৎ জানানো ওয়াজিব, সেটা লেট করা যাবে না, দেরি করা যাবে না। আচ্ছা, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন যে আমি কবর জিয়ারত করলে কোন দোয়াটা পাঠ করব, তাহলে এখানে মূলনীতি অনুযায়ী এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষিদ্ধ হতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন যে তুমি কবর জিয়ারত করতে পারবে না, তোমাকে দোয়া শেখার কোনো প্রয়োজন নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাকে নিষেধ করেননি। অথচ এখানে আর এটাই ফিকের মূলনীতি হচ্ছে যে যেই জিনিসটা তাৎক্ষণিক বলা আবশ্যক, সেটা পরবর্তীতে বিলম্ব করা জায়েজ না। আচ্ছা, এখানে এটা একটা দলিল। আরেকটা দলিল হচ্ছে যে এক মহিলা সাহাবীর একটা ছেলে মারা যায়, তো ওই মহিলা সাহাবী ওই তার কবরের পাশে কাঁদছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাশ দিয়ে যাচ্ছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন, তুমি কাঁদিও না, কান্নাকাটি করো না, এটা নিষিদ্ধ জিনিস। তো সেই মহিলা তাৎক্ষণিক জবাব দিল, তোমার যদি সন্তান হলে তুমি বুঝতা যে ছেলে মরার কি যন্ত্রণা, তোমার তো কেউ মরা নাই, তো এই জন্য তুমি বলছো। তো সেই মহিলা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তিনি চলে গেলেন। তো পরবর্তীতে একজন তাকে বললেন, ওই মহিলাটাকে, যে ইনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার সাথে এমন কথা বললেন? তো সেই মহিলা একদম ভয় পেয়ে গেল। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ছুটতে থাকলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেছিলেন। তো তারপর ওই মহিলা বাড়িতে যাওয়ার পরে বললেন, আমি আপনাকে চিনতে পারি না, আমাকে ক্ষমা করে দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এই ধরনের কাজ করবে না, মানে এই ধরনের কান্নাকাটি করবে না, অর্থাৎ বিলাপের মতো, সাধারণ কান্না তো অসুবিধা নেই। তো এখান থেকে প্রমাণ হয় যে ওই মহিলা কবর জিয়ারত করতে গিয়েছিল। তো এইসব দলিল আদিল্লার আলোকে প্রমাণ হয় যে মহিলারা কবর জিয়ারত করতে পারে। তবে আরেকটা যেটা হাদিস, যেখানে দলিল পেশ করা হয় যে লাআনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদেরকে নিষেধ মানে লানত করেছেন যারা কবর জিয়ারত করে। এখানে একটা মহিলাদের শব্দ আছে, তবে যায়রাত মহিলা এই শব্দটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা এই নিয়ে কিছুটা ইখতিলাফ আছে। যেমন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আসলে যায়রাতিল কুবুর এই বাক্যটা ঠিক না, বরং হবে যাওয়ারাতিল কুবুর, অর্থাৎ যারা বেশি বেশি কি করে কবর জিয়ারত করে এদের উপরে লানত করেছেন। তাহলে এখানে মহিলাদের কথা নাই। যেহেতু এখানে তার মানে আমরা এখানে পাচ্ছি যে হাদিসটা নিয়ে কিছুটা হলেও মানে দ্বন্দ্ব আছে, আপত্তি আছে। আর এখানে আমরা বেশ কিছু হাদিস পাচ্ছি একেবারে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, এবং কিছু মানে মহিলা সাহাবী থেকেও পাওয়া যায় তারা কবর জিয়ারত করতেন। তো এই জন্য আমরা এই দলিল আদিল্লার আলোকে আমরা এটা আমাদের কাছে প্রাধান্যযোগ্য বলে মনে হয় যে মহিলার কবর জিয়ারত করতে পারে। তবে আমাদের এখানে মনে রাখতে হয় মহিলাদেরকে
যে মহিলারা কিন্তু একটা আবেগী বেশি, যারা এখানে তৃতীয় দলে একটা কথা বলেছিলাম, যারা বলেছিলেন কবর জিয়ারত করাটা মাকরুহ বা অপছন্দনীয় কাজ মহিলাদের জন্য, তাদের এটা এই মতটা দেওয়ার কারণ হচ্ছে যে তারা বলেন যে মহিলারা মূলত কবর জিয়ারত করতে তার আবেগ একদম নিয়ন্ত্রণ করতে পারে না, সেখানে কান্নাকাটি শুরু করে, বিলাপের মতো হয়ে যায়। হ্যাঁ, তো যেহেতু তারা একটু আবেগ তাড়িত বেশি হয়, এই জন্য তৃতীয় দল বলেছেন যে মহিলার কবর জিয়ারত করা তাদের জন্য মাকরুহ। এই জন্য আমরা অবশ্যই বলবো যে যদি কোনো মহিলা যদি এমন হয় বা কারো ব্যাপারে যদি এমন আশঙ্কা থাকে যে সে ওই কবর জিয়ারত করতে গেলে সে নিজেকে আবেগ রক্ষা করতে পারবে না, সংবরণ করতে পারবে বা সে কান্নাকাটি করবে, বিলাপ করবে, তবে অবশ্যই তার জন্য এটা ঠিক হবে না। কারণ এটা আবার হাদিসে নিষেধ আছে যে মাইয়েত কিন্তু কি হবে, কান্নাকাটি করা নিষেধ আছে, মানে বিলাপ করে জোরে। তো যদি কোনো মহিলার এমন আশঙ্কা থাকে যে না সে ধরনের কাজে জড়িত হবে, নিষিদ্ধ কাজে জড়িত হবে, তবে অবশ্যই তাকে আমরা নিষেধ করবো, এটা তার জন্য বৈধ হবে না। কিন্তু কোনো মহিলার ক্ষেত্রে যদি এমন আশঙ্কা না থাকে, বরং সে যদি নিশ্চিত হয় যে আমি কবর জিয়ারত করতে গেলে আমার এ ধরনের কোনো কিছু ঘটবে না, আমি কান্নাকাটি করবো না, তবে সে কবর জিয়ারত করতে পারে। কোনো আপত্তি নেই।